ডালনার মধ্যে আমরা যে ইঁদুর পাওয়া গেছে ইঁদুর দেখা যাচ্ছে যে এখান থেকে যে ইঁদুরের জীবাণুটা থাকে সেই জীবাণুটা আমাদের খাদ্যের মাধ্যম দিয়ে পুরো জনস্বাস্থ্যের একটা হুমকি তৈরি করতেছে। একই সাথে এখানে যে আমরা যে মেয়াদ উত্তীর্ণ খাবার যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অলরেডি এবং সেটা পুরোটা প্যাকেজ করে মার্কেটে দেওয়া হচ্ছে, সেখান থেকে আমাদের জনস্বাস্থ্যের জন্য বিশেষ করে পেটের ক্রীড়ার বিভিন্ন রোগ হতে পারে। কিন্তু আমাদের আসলে মনিটরিং কার্যক্রমগুলোতে এই বিষয়গুলো তদারক করা হয়েছে এবং এটা জনস্বার্থে অব্যাহত থাকবে। জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে আজকে চুয়াডাঙ্গা শহরে আমরা পবিত্র মাহের রমজান উপলক্ষে বাজার মনিটরিং করছি। এরই প্রেক্ষিতে আমরা সেমাই, তারপরে মশলার দোকানে যেগুলো তৈরি হচ্ছে মিলে আমরা গেছিলাম এখানে দেখার জন্যে। তাই এই অভিযান পরিচালনা করে আমরা দুটা বেকারি মনিটরিং করেছি। একই সাথে বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। একটা হলো মৌসুমি ফুড এবং অনন্যা। মৌসুমি ফুডে আমরা যে দেখি যে ওনারা মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার, তারপরে ওনাদের যে ডালডাটা যেটা হলো কি আপনার এর ভিতরে ইঁদুর মরে পড়ে রয়েছে, যেটা অনেক গন্ধ কয়েকদিন আগে, এবং তারা যে প্রোডাক্টগুলো তৈরি করতেছে এগুলো অনেক 4-5 দিন আগে তৈরি করে আজকে সব ডেট দিয়ে বাজারে ছাড়ছে। তাই এই অপরাধের জন্য মৌসুমি ফুডকে 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং একই সাথে আজকে এখানে যে অনন্য ফুড, ওনার এখানে এসে আমরা দেখি যে ওনারা যেগুলা গতকালকে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে পাউরুটি, এই প্যাকেটগুলোকে আবার নতুন আজকের ডেটে নতুন পাউরুটির সাথে বাজারজাত করছে। এই জন্যে ওনাকে এই কারণে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আমাদের ভোক্তাদের যাতে ভালো মানসম্মত খাবার পাওয়া যায়, এই জন্য আমাদের অভিযান মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকে।